বর্তমানে সবাই যেমন অন্নপূর্ণা ভান্ডার বয়স্ক ভাতা নিয়ে ব্যস্ত আছে, ঠিক সেই রকমই আমাদের যুব সমাজ একটু টেনশনে আছে যে আমরা কবে যুব শক্তি প্রকল্পের আওতায় আসবো বা যুব শক্তি প্রকল্প স্টার্ট হবে, আমরা মাসে 3,000 টাকা পাবো। তো কবে আপনারা যুব শক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন, কবে থাকতে আপনারা টাকা পাবেন, এই টাকাটি পাওয়ার জন্য আপনার কাছে কি কি ডকুমেন্টস প্রয়োজন, কারা এই টাকা আওতায় আসবে না, মানে এই টাকাটি পাবে না, সবকিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে একটা কথা বলছি, আপনারা যদি সত্যি বেকার হন, একদম কোনো কিছু কাজ পাচ্ছে না, তো বাড়ি থেকে আপনারা মাশরুম চাষ করতে পারেন। আমি বিগত 7 থেকে 8 বছর মাশরুম চাষ করছি এবং ট্রেনিংও দিয়ে থাকি। মাশরুম চাষ সম্পর্কে যদি কিছু আপনার জানা থাকে, তো এই যে নম্বরটা দেখতে পাচ্ছেন, এই নম্বরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো এবার আসছি যুব শক্তি প্রকল্প নিয়ে। তো যুব শক্তি প্রকল্প নিয়ে আপনার কাছে যে ডকুমেন্টসগুলো থাকা একদমই দরকার, যেই ডকুমেন্টসগুলি না থাকলে আপনি যুব শক্তির আওতায় আসবেন না, সেইগুলোর প্রথমটাই হচ্ছে আধার কার্ড। তো আধার কার্ড দেখে আপনার প্রথম ভারতীয় পশ্চিমবঙ্গের নাগরিক প্রমাণিত হবেন। তারপরে আপনার লাগবে এজ প্রুফ লাগবে। তার জন্য আপনার থেকে চাওয়া হবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এটা ম্যান্ডেটরি, কারণ 21 বছর প্লাস না হলে আপনারা যুব শক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন না। তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা এখানে হচ্ছে মাধ্যমিক পাস। আপনি মাধ্যমিক পাস করলেই এই যুব শক্তিতে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আপনার কাছে চাই ভোটার কার্ড চাই। এরপর যেটা আছে এটা হচ্ছে ম্যান্ডেটরি নাও হতে পারে। আপনি যদি জেনারেল হন তো আপনার কোনো সার্টিফিকেট লাগবে না, কিন্তু আপনি যদি এসসি এসটি বা ওবিসি আওতায় থাকেন তো আপনার সার্টিফিকেট লাগবে। এরপরে হচ্ছে কবে থাকতে যুব শক্তি স্টার্ট হচ্ছে। দেখুন 22শে জুন হচ্ছে আমাদের রাজ্যে বাজেট পেশ হবে। তো বাজেট পেশেই সরকার বলে দেবেন যে কবে থাকতে যুব শক্তি প্রকল্প স্টার্ট হচ্ছে। এখন অনেক ভিডিও দেখবেন যেখানে সরাসরি ডেট বলা হচ্ছে, কিন্তু সেই সব ভিডিওগুলি ফেক, একদম পুরোপুরি মিথ্যা। এখনো পর্যন্ত সরকার থেকে অফিসিয়াল ভাবে যুব শক্তি প্ল্যাটফর্ম কবে স্টার্ট হচ্ছে, কি করে আবেদন করবেন, সেই রকম কোনো কিছু সরকার থেকে যে কথা বলা হয়নি। তো সরকার থেকে জাস্ট বলা হয়েছে এই ডকুমেন্টসগুলি লাগবে, আর এই ডকুমেন্টসগুলি আপনারা এখনই থাকতে কালেক্ট করা স্টার্ট করে দিন। আপনার পাশে রাখুন, যখনই যুবশক্তি প্যানেল অনলাইন বা অফলাইন স্টার্ট হবে তখনই আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য বলি চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে নোটিফিকেশনকে অন রাখবেন। আর 2026-এর আগে আমি 10,000 সাবস্ক্রাইবার টার্গেট নিয়েছি, যেটা পূরণ করার জন্য আপনাদের একটু সাপোর্ট চাই। তো আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি। এখন নমস্তে, টাটা।